আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের আর মাত্র 5 দিন বাকি, কয় দিন বাকি, এমন সময় নবীজি প্রচন্ড জ্বরে ভুগতেছেন। নবীজির মাথায় প্রচন্ড ব্যথা। আল্লাহর হাবিব একবার হুশ হয়, আরেকবার বেহুশ হয়, একবার বেহুশ হয়, আরেকবার হুশ হয়। এমন একটা অবস্থা চলতেছে। সাহাবায়ে কেরাম চারপাশে বসা দাঁড়ানো। আল্লাহর হাবিব একবার হুশ হলেন, হুশ হয়ে আর কোনো কথা বললেন না, আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন, হাল সাল্লাইতুম, তোমরা কি না আল্লাহু আকবার বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আরো অন্য কোনো কথা জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু নবীজি অন্য কোনো কথা জিজ্ঞাসা করলেন না। তিনি বললেন হাল সাল্লাইতুম, তোমরা নামাজ পড়ছনি? এবার সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলেই আপনার সাথে আপনার ইমামতিতে নামাজ আদায়ের জন্য অপেক্ষা করতেছি। আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। এদিকে আল্লাহর হাবিব বললেন, তোমরা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে নাও, আল্লাহু আকবার বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইমামতির কথা বললেন, যখন আবু বকরের কানে এই কথাটা পৌঁছে গেল, আবু বকর শোনার সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন। এদিকে ওমর কাঁদে, হযরতে উসমান কাঁদে, এদিকে হযরতে আলী কাঁদে। সকলের বুঝার আর বাকি রইল না, যেহেতু আবু বকরের ইমামতিতে নামাজ আদায়ের কথা বলেছেন। কারণ আল্লাহর হাবিব যতদিন মদিনাতে ছিলেন, আল্লাহর হাবিবের ইমামতিতেই সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এদিকে যখন আবু বকরকে বলা হলো, সকল সাহাবায়ে কেরাম চিন্তা করে ফেললেন, সকল সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, আর মনে হয় নবীজি, দয়ার নবী, মায়ার নবী পৃথিবীতে থাকবে না। এবার হযরতে আবু বকরের ইমামতিতে মদিনাতে নামাজ আরম্ভ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। যখন আবু বকরের ইমামতিতে নামাজ আরম্ভ হয়ে গেল, এবার আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করো, আমি আজকে জামাতের সাথে তারা নামাজ পড়তেছে, এই দৃশ্যটা দেখব। আল্লাহর হাবিবের মাথা যখন উঁচু করলেন, মাথা উঁচু করার সাথে সাথে নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আম্মা জান ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনি কেন আজকে কাঁদতেছেন? আজকে তো আপনার সুখের দিন, আজকে তো আপনার আনন্দের দিন। কারণ যে নামাজের জন্য আপনি এত কষ্ট করেছেন, যে নামাজের জন্য আপনি এত দুঃখিত হয়েছেন, আজকে সেই নামাজ আমার বাবার ইমামতিতে জামাত আরম্ভ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব আয়েশাকে ডেকে বলেন, হে আয়েশা শোনো, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আমার আনন্দের কান্না। কারণ হলো, আমি এই নামাজের জন্য কত কষ্ট করেছি, আমি এই নামাজের জন্য রক্ত ঝরিয়েছি, এই নামাজের জন্য আমার সাহাবারা কত কষ্ট করেছে, এই দিন কায়েমের জন্য আমার সাহাবারা জীবন দিয়েছে, এই দিন কায়েমের জন্য সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, মা বাবাকে হারিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে যখন নামাজ কায়েম হয়ে গেছে, নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন, এটা আমার কষ্টের কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি রূহে হুসনে মুস্তাফা রূহে হুসনে মুস্তাফা হি
एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बयां पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ईमानेर पथे অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুরগা করে তুলে মোহময়। আজাজিল এসে গুমরাহি সুরগা করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আওয়াজ দিয়ে পড়ি মারহাবা। মাথালিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, পরহেজগার, ঈমানদার মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার প্রিয় মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা আজকের এই মুতাবাররক মাজালিসে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে যেদিকে তাকায় সেদিকে ফিতনা ফাসাদে ভরপুর এমন একটি মুহূর্তে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে লক্ষ কোটি মানুষের ভেতরে মহব্বত করে, পছন্দ করে আজকের এই মাজালিসে আসা এবং বসা, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন।
সেজন্য আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কম না বেশি? সেই খুশি মনে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান রবের কালিমাত শুকর আদায় করছি। আল্লাহর শিখানো ভাষায় সকলে এক যুগে এক বাক্যে পড়ছি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা প্রশংসা করলাম কার? সুখে দুঃখে বিপদ মুসিবতে আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া সর্ব অবস্থায় আমাদের সকলকেই বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যে সময়ে আমরা পৃথিবীর যেদিকে তাকাই সেদিকেই দেখি মুসলিমরা আজ নির্যাতিত, নিপীড়িত, পদদলিত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যেদিকে তাকাই সেদিকেই ইসলামের পরাশক্তিরা মুসলিম এবং ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানের মুসলমানিত্ব নেই। আমরা যদি আজ মুসলমানের মুসলমানিত্ব থাকতো তাহলে ডক্টর আফিয়া সিদ্দিকীকে এইভাবে নির্মমভাবে নির্যাতন করতে পারতো না কাফের আর মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন ডক্টর আফিয়া সিদ্দিকী আবার কে? আপনারা কি কেউ চেনেন ডক্টর আফিয়া সিদ্দিকীকে? আমার মুসলিম এক নারী হাফেজা, যিনি কোরআনের হাফেজা হয়েছে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজ আমেরিকার কুখ্যাত কারাগারে প্রায় 16টি বছর যাবৎ সে কারা নির্যাতিত অবস্থায়। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা গাফেল, উদাসীন। আজকে যদি তারেক বিন জিয়াদ থাকতো, আজকে যদি মোহাম্মদ বিন কাসেম থাকতো, তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি ডক্টর আফিয়া সিদ্দিকীর এই নির্মম নির্যাতন আমাদের চোখে দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আজ থেকে 16টি বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী ডক্টর আফিয়া সিদ্দিকী। কারণ কি? তার একটাই কারণ, সে ইসলামের দাওয়াত দিয়েছে। তার একটি কারণ, সে একজন হাফেজা। আল্লাহু আকবার বলেন। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে বলে গিয়েছেন, আখিরি জামানার উম্মতদের সংখ্যা থাকবে বেশি, কিন্তু তাদের ঈমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমরা কেন বিজয় লাভ করতে পারি না? এর একমাত্র কারণ হচ্ছে আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজ আর উচ্চ হতে বলেন, আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আজকে বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বারবার পদদলিত হচ্ছে। মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন করতেছে কাফের মুশরিকেরা। অথচ আমরা সংখ্যায় এখন মুসলমানের অভাব নাই, মুসলমানদের অস্ত্র শস্ত্র অভাব নাই। মুসলমানরা আজকে প্রযুক্তির দিক দিয়েও আলহামদুলিল্লাহ। আজকে দেখেন দুবাইয়ের দিকে তাকিয়ে, সেখানে টাকা পয়সার অভাব নাই, প্রযুক্তির অভাব নাই, কিন্তু আমাদের একটা বড় অভাব হচ্ছে আমরা মুমিন হতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুঃখিত হইও না, চিন্তিত হইও না, তোমরা আবার বিজয় লাভ করবে।
তবে শর্ত হচ্ছে দুইটি। শর্ত কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন শর্ত কয়টি? এর মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে যেতে পারো তাহলে তোমাদেরকে আবার বিজয় দান করা হবে। যেমনে ভাবে অল্প সংখ্যক সাহাবায়ে কেরামরা বিজয় লাভ করেছে ঈমানের শক্তি দিয়ে, আবার এই মুমিনরা মুসলমানরা বিজয় লাভ করবে যদি প্রকৃত মুমিন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমাদেরকে মুমিন হতে হবে। আমরা যদি মুমিন হতে পারি, 2 নাম্বার শর্ত হলো আমাদেরকে ঈমানের উপর অবিচল থাকতে হবে। যেভাবে ঈমানের উপর অবিচল ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যেভাবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপর অবিচল থেকেছেন, এইভাবে যদি মুমিন হতে পারি এবং ঈমানের উপর অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সামনে যদি কোনো বিষয়ে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, রাসূলের নামে কটূক্তি করা হয়, আল্লাহর হাবিবের নামে কটূক্তি করা হয়, নাস্তিক মুরতাদেরা আল্লাহর হাবিবকে নিয়ে যদি কটূক্তি করে, তাহলে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে জিহাদের ময়দানে আমরা যেতে প্রস্তুত আছি। তো কে কে আছে একটু 2 হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। আমরা সংসদে আল কোরআনের আলো দেখতে চাই। তো আমরা সকলেই বেশি বেশি দোয়া করি সামনে যেন সংসদে আবার আল কোরআনের আলো দেখতে পাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কিয়ামত, কিয়ামতের বিভীষিকা, এর ভয়াবহতা। এই যে কিয়ামত যে হবে এই বিষয়ে আপনাদের কারো সন্দেহ আছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষেরা ইসলামের মধ্যে প্রবেশ করেছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, তারা কখনোই সন্দেহ করতে পারে না কিয়ামত হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই বিষয়ে সন্দেহ করবে যে কিয়ামত হবে কি হবে না, সে মুসলমানদের মধ্যে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে কেউ যদি এই কিয়ামত সম্পর্কে সন্দেহ করে, তার ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সুতরাং একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, এ কথা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। একদিন পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবে একমাত্র কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহই বাকি থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর এটার নামই হচ্ছে কিয়ামত। আল্লাহু আকবার বলেন। এই কিয়ামত আবার 2 প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে ছোট কিয়ামত, আরেকটি হচ্ছে বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর বড় কিয়ামত হচ্ছে একসাথে সব কিছু ধ্বংস হয়ে যাওয়া, এটাকেই বলা হয় বড় কিয়ামত। সুতরাং আমি আজকে আপনাদের সামনে বড় কিয়ামত সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। সকলেই বলে ইনশাআল্লাহু তাআলা। আমার ভাইরা, কিয়ামত যে সংগঠিত হবে এই বিষয়ে আমরা সকলেই একমত, ঠিক কিনা? কিন্তু
আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে সে সম্পর্কে বলেও যান নাই, কিন্তু কিয়ামতের আগে কিছু আলামতের কথা আল্লাহর হাবিব বলে গিয়েছেন। তবে কিয়ামত কখন সংগঠিত হবে এ কথা কেউ কারো জানা আছে? এর একটু আওয়াজ দিয়ে বলেন। কেউ বলতে পারবে? মৃত্যু কার কখন কোথায় হবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, একমাত্র জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন আরম্ভ হবে, আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুন মুকাররাবুন। প্রেরিত কোনো নবীও জানেন না কখন কিয়ামত আরম্ভ হবে। আল্লাহর নিকটবর্তী কোনো ফেরেশতাও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিয়ামত সম্পর্কে যে জানতেন না, এর একটি বড় প্রমাণ হচ্ছে হাদিসে জিব্রাইল। আল্লাহর নবী বিশ্বনবী একবার মদিনাতে বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরামের সাথে বসা একজন সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তি নবীজির সামনে এসে বসে গেলেন। সকল সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কারণ কোন সাহাবী ওই ব্যক্তিটিকে চিনতে পারলেন না। লা ইউরা আলাইহি আতারুস সাফার। সাহাবায়ে কেরাম বলেন যে তার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। এখন বিষয় হলো, কোনো ব্যক্তি যদি কোনো দূর এলাকা থেকে সফর করে আসে, তার শরীরের মধ্যে ময়লা দেখার কথা কিনা? কথা বলেন। তার শরীরে ময়লা লাগবে, তার কাপড়ে ময়লা লাগবে, এটাই স্বাভাবিক। কারণ ওই সময়ে সফর করতে হলে ঘোড়ায় আর উটে চড়ে সফর করতে হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ওই সময় কি বিমান ছিল? দামি দামি গাড়ি ছিল? আমরা অনেক সময় দেখি যদি বিমানের মধ্যে করে কেউ আসে, এটা স্বাভাবিক যে তার শরীরে ময়লা নাও লাগতে পারে, কিন্তু ওই সময়টা ছিল মরুভূমির উপর দিয়ে উটে চড়ে ঘোড়ায় চড়ে সফর করত। ওই ব্যক্তিটি নবীজির সামনে আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, লা ইউরা আলাইহি আতারুস সাফার। ওই ব্যক্তির মাঝে কোনো সফরের চিহ্ন পাওয়া যাচ্ছে না, গায়ে কোনো ময়লাও দেখা যাচ্ছে না। আমরা অবাক হয়ে গেলাম, মনে হয় দূর কোনো এলাকা থেকে এসেছে, কিন্তু তার ভাবসাবটা এমন যেন মাত্র কামরা থেকে বের হয়ে আসলো। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় এক ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীজির সামনে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়ারিফুহু আহাদুম মিন্না। আমরা কেউ তাকে চিনতে পারলাম না। লা ইউরা আলাইহি আতারুস সাফার। তার মধ্যে সফরের কোনো চিহ্ন পেলাম না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওই ব্যক্তিটি কোনো কথাবার্তা না বলে নবীজির সামনে বসে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। আমরা যেভাবে নামাজের মধ্যে বসি সেভাবে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। শুধু তাই নয়, ওয়াদা কাফাইহি ফাখিদাই। নবীজির উরুর উপর ওই ব্যক্তিটি দু হাত রাখলেন। দু হাত রেখে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছেন,
মাল ইসলাম। ওগো নবীজি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, ইসলাম সম্পর্কে আমাকে একটু অবগত করুন, ইসলাম কি জিনিস? এবার নবীজি জবাব দিয়ে বললেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে জবাব দিলেন, এ কথার উপর বিশ্বাস করা, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমরা যারা দাঁড়িয়ে আছে আমরা সকলেই বসে যাই। আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা খারাপ লাগতেছে? আমি যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ বাহিরে কোনো আলোচনা করব না, কুরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতে হবে। এজন্য যারা বাহিরে দাঁড়িয়ে আছি আমরা সকলেই একটু বসে যাই। আমার ভাইয়েরা, এই মাহফিলে বসলে লাভ না ক্ষতি? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব আবু যর নামক সাহাবীকে ডেকে বললেন, হে আবু যর, লা আনতা গদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। হে আবু যর, তুমি যদি একটি আয়াতে কারিমা শিক্ষা করো, একটি আয়াতে কারিমা বুঝার চেষ্টা করো, একটি আয়াতের তাফসির বুঝার চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ, 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামাই দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বসেছি, আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে আমি 2 মাস 3 মাসে 100 রাকাত নফল নামাজ পড়েছি? এমন কেউ আছে? সুতরাং এই যে অল্প সময় যদি আমরা আল্লাহর জন্য দিতে পারি, কোরআনের তাফসির বুঝতে পারি, কোরআনের একটি আয়াত শিক্ষা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটিকে বললেন, এ কথার উপর বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এ কথা বলে আল্লাহর হাবিব বললেন, ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। একটু আওয়াজ দিয়ে বলেন, কি বললাম? নামাজ কায়েম করা। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যখন কোনো বান্দা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে, কালিমা পড়বে, ঈমান আনয়ন করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে, ওই বান্দার জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আল্লাহু আকবার বলেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের গেটের তালা খোলার প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে জান্নাতের গেটের তালা যদি আমরা খুলতে চাই, তাহলে চাবি লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তুমি যদি জান্নাতের চাবি পেতে চাও, তাহলে নামাজ ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ?
আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের আর মাত্র 5 দিন বাকি, কয়দিন বাকি? একটু আওয়াজ দিয়ে বলেন কয়দিন বাকি? এমন সময় নবীজি প্রচণ্ড জ্বরে ভুগতেছেন। নবীজির মাথায় প্রচণ্ড ব্যথা। আল্লাহর হাবিব একবার হুশ হয়, আরেকবার বেহুশ হয়, একবার বেহুশ হয়, আরেকবার হুশ হয়। এমন একটা অবস্থা চলতেছে। সাহাবায়ে কেরাম চারপাশে বসা, দাঁড়ানো। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম চারপাশে দাঁড়ানো। আল্লাহর হাবিব একবার হুঁশ হলেন, হুঁশ হয়ে আর কোনো কথা বললেন না, আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন, হাল সাল্লাইতুম, তোমরা কি না আল্লাহু আকবার বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আরো অন্য কোনো কথা জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু নবীজি অন্য কোনো কথা জিজ্ঞাসা করলেন না। তিনি বললেন হাল সাল্লাইতুম, তোমরা নামাজ পড়ছনি? এবার সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলেই আপনার সাথে আপনার ইমামতিতে নামাজ আদায়ের জন্য অপেক্ষা করতেছি। আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। এদিকে আল্লাহর হাবিব বললেন, তোমরা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে নাও। আল্লাহু আকবার বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইমামতির কথা বললেন, যখন আবু বকরের কানে এই কথাটা পৌঁছে গেল, আবু বকর শোনার সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন। এদিকে ওমর কাঁদে, হযরতে উসমান কাঁদে, এদিকে হযরতে আলী কাঁদে। সকলের বুঝার আর বাকি রইল না, যেহেতু আবু বকরের ইমামতিতে নামাজ আদায়ের কথা বলেছেন। কারণ আল্লাহর হাবিব যতদিন মদিনাতে ছিলেন, আল্লাহর হাবিবের ইমামতিতেই সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এদিকে যখন আবু বকরকে বলা হলো, সকল সাহাবায়ে কেরাম চিন্তা করে ফেললেন, সকল সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, আর মনে হয় নবীজি, দয়ার নবী, মায়ার নবী পৃথিবীতে থাকবে না। এবার হযরতে আবু বকরের ইমামতিতে মদিনাতে নামাজ আরম্ভ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। যখন আবু বকরের ইমামতিতে নামাজ আরম্ভ হয়ে গেল, এবার আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করো, আমি আজকে জামাতের সাথে তারা নামাজ পড়তেছে, এই দৃশ্যটা দেখব। আল্লাহর হাবিবের মাথা যখন উঁচু করলেন, মাথা উঁচু করার সাথে সাথে নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আম্মা জান ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনি কেন আজকে কাঁদতেছেন? আজকে তো আপনার সুখের দিন, আজকে তো আপনার আনন্দের দিন। কারণ যে নামাজের জন্য আপনি এত কষ্ট করেছেন, যে নামাজের জন্য আপনি এত দুঃখিত হয়েছেন, আজকে সেই নামাজ আমার বাবার ইমামতিতে জামাত আরম্ভ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব আয়েশাকে ডেকে বলেন, হে আয়েশা শোনো, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আমার আনন্দের কান্না। কারণ হলো, আমি এই নামাজের জন্য কত কষ্ট করেছি, আমি এই নামাজের জন্য রক্ত ঝরিয়েছি, এই নামাজের জন্য আমার সাহাবারা কত কষ্ট করেছে, এই দিন কায়েমের জন্য আমার সাহাবারা জীবন দিয়েছে, এই দিন কায়েমের জন্য সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, মা বাবাকে হারিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে যখন নামাজ কায়েম হয়ে গেছে, নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন, এটা আমার কষ্টের কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একবার আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি নবীজির সর্ব অবস্থায় খেদমতে থাকতাম। হুজুরের অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিতাম। একবার আল্লাহর হাবিবকে আমি অজুর পানি এনে দিলাম, আল্লাহর হাবিব বড় খুশি হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার।
হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজি এত খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, সাল তু'তা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। বলেন আল্লাহু আকবার। একটাবার চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোনো লোভ ছিল না, দুনিয়ার প্রতি কোনো মায়া ছিল না। হযরতে রাবিয়া বলতে পারতেন, আগে আমাকে 5 তলা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন, এরপর অন্য কিছু, ঠিক কিনা? আজকে আমরা হলে বলতাম, আমাকে আগে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন, আমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন, এরপরে পরকাল। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে গিয়েছে। আজকে মানুষের মধ্যে পরকালের চিন্তা নাই। আজ যদি মানুষের পরকালের চিন্তা থাকতো তাহলে এই মাঠ এখনো খালি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দুনিয়ার কিছুই চাই না। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার আমি কিছুই চাই না। আল্লাহর হাবিব বললেন, তাহলে হে রাবিয়া, তুমি আমার কাছে কি চাও? এবার হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ওগো নবীজি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব এই কথা শুনে তিনি সরাসরি বললেন না, ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, তুমি আমার সাথে জান্নাতে যাবে, এ কথা বললেন না। আল্লাহর হাবিব রাবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে রাবিয়া, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তুমি যদি আমার সঙ্গ পেতে চাও, আল্লাহর হাবিব বললেন, ফাআইদনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আমার সাথে সঙ্গ পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর কুদরতি পায়ে বেশি বেশি সেজদা করতে হবে এবং বেশি বেশি নামাজ কায়েম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্বটা কেমন? আল্লাহর হাবিব ইচ্ছা করলে বলতে পারতেন, ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে যাবে, কিন্তু একটা শর্ত বসিয়ে দিলেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো এবং বেশি বেশি নামাজ কায়েম করো। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। নামাজের গুরুত্ব অপরিসীম, সুতরাং নামাজ থেকে গাফেল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ওয়া ইকামাস সালাহ, এই নামাজের কথা বলেই তিনি বললেন, ওয়া ইতা আজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ও হাজ্জাল বাইত, যাদের সামর্থ্য আছে তোমরা সামর্থ্য থাকলে হজ আদায় করো এবং রমাদান মাসে তোমরা রোজা রাখো। আল্লাহু আকবার। এইভাবে প্রশ্ন করলেন ওই ব্যক্তিটি। প্রশ্ন করার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। যখন নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি জবাব দিলেন। আবার এই ব্যক্তিটি বলতেছে, সদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। আমার ভাইয়েরা, এমন সময় নবীজির সাথে হযরতে উমর বসা। আপনারা বলুন তো, হযরতে উমর নরম না গরম? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু নরম না, গরম ছিলেন। তিনি সর্ব অবস্থায় হকের উপর থাকতেন, বাতিলকে কখনোই প্রশ্রয় দিতেন না। এই হযরতে উমরকে দেখে শয়তান পর্যন্ত দৌড়ায় পালাইতো। বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী সামনের দিকে তাকিয়ে দেখেন শয়তান আসতেছে। কে আসতেছে? শয়তান আসতেছে খুব তাড়াহুড়া করে। এবার আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন, আজকে আমি শয়তানের সাথে কথা বলবো আর তাকে বলবো, তুই আর আমার উম্মতদেরকে জ্বালাস না। আল্লাহু আকবার বল। আমার উম্মতকে আর জ্বালাস না, আমার উম্মতকে আর জাহান্নামের দিকে নেস না।
এটা মনে মনে চিন্তা করে সামনের দিকে আগাচ্ছে যে শয়তানের সাথে কথা বলবো। হঠাৎ করে নবীজি সামনের দিকে তাকালেন, তাকিয়ে দেখে শয়তানকে আর দেখা যায় না। শয়তান অন্য রাস্তা পাল্টিয়ে দৌড়ায় দৌড়ায় চলে যায়। এবার নবীজি চিন্তা করে বুঝলেন কি ব্যাপার কোথায় গেল। এবার নবীজি পিছনের দিকে তাকিয়ে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আসতেছে। বলেন আল্লাহু আকবার। এবার নবীজি মুস্কি হেসে দিলেন আর বলতেছেন, এ শয়তান দৌড়ায় পালাস কেন? আমার উমরকে দেখছস নি? আমার ভাইয়েরা, হযরতে উমর ছিলেন গরম মানুষ, হকের উপর সর্ব অবস্থায় থাকতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মুনাফিক মুসলমান বিচার নিয়ে গেলেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা করেছিলেন। এক ইহুদি এবং এক মুসলমান মুনাফিক, দুইজনের বিচার আল্লাহর হাবিব করলেন। আল্লাহ রাসূল ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। এবার ওই মুসলমান মুনাফিকের রায়টা পছন্দ হলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল। হযরতে আবু বকরকে গিয়ে বললেন, ওগো আবু বকর, আমার একটা ফয়সালা করে দিতে হবে, আমার একটা বিচার করে দিতে হবে। দেখেন তো নবীজি কি কাজটা করলো। আমার আর ইহুদির মধ্যে বিচার, অথচ আমি একজন মুসলমান, আর ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। কার পক্ষে রায় দিয়েছে? ইহুদির পক্ষে রায় দিয়েছে। আপনারা বলুন তো, আল্লাহর রাসূল ইনসাফের মধ্যে ছিল না ইনসাফের বাইরে ছিল? ইহুদি খ্রিস্টান দেখেন নাই, যেটা ইনসাফ সেটাই করেছেন। বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মুনাফিক মুসলমানকে জিজ্ঞাসা করলো, তোমার বিচার আগে কে করেছেন? তিনি বললেন, আল্লাহর রাসূল আমার বিচার করেছেন। হযরতে আবু বকর তো নরম মানুষ ছিলেন। হযরতে আবু বকর বললেন, যেখানে নবীজি বিচার করেছে সেখানে আমার আর কোনো কথা নাই, আর কোনো বিচার আমার সম্ভব না। বলেন আল্লাহু আকবার। এবার ওই মুনাফিক মুসলমান মনে মনে চিন্তা করতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো কাফের মুশরিকদেরকে দেখতে পারেন না, তার প্রতি শত্রুতা রয়েছে। সুতরাং উমরের কাছে যদি যাই, উমরের কাছে যদি বিচার দেই, তাহলে হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু আমার পক্ষে রায় দিবে। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল। যাওয়ার পর ডেকে বলতেছে, হযরতে উমর, আপনার কাছে একটা বিচারকে সানি করাতে চাই। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি বিচার বলো। এবার হযরতে উমর জিজ্ঞাসা করলেন, এই বিচারটা প্রথমে কে করেছে? ওই মুসলমান নামের মুনাফিক বলতেছে, এই বিচার প্রথমেই আল্লাহর হাবিব করেছেন। এবার তোমার বিচার যে করা হয়েছে, তোমার কি বিচারের রায় পছন্দ হয় নাই? ওই ব্যক্তিটি বলতেছে, না না, আমার বিচারের রায় পছন্দ হয় নাই। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করা হলো, নবীজি রায় কি তোমার পছন্দ হয় নাই? তখন ওই মুনাফিক নামে মুসলমান বলতেছে, না না, আমার নবীজির রায় পছন্দ হয় নাই। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। ঘর থেকে আসলেন, আরেকটা তলোয়ার নিয়ে আসলেন। তলোয়ার এনে ওই ব্যক্তিটির গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হচ্ছে, আবার নবীজি জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার পর আবার সেই জবাবের রিপ্লাই দিচ্ছে, সদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তো রাগ, কি ব্যাপার, আমরা নবীজির সাথে সব সময় থাকি, এরপরেও তো কখনো নবীজির সাথে এমনভাবে আমরা প্রশ্ন করতে পারি না। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তিটি ছিল হযরতে জিবরাইল আমিন। ওই ব্যক্তিটির নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, ওই ব্যক্তিটির নাম কি? ওই ব্যক্তিটি ছিলেন হযরতে জিবরাইল আমিন। এমনভাবে কয়েকটি প্রশ্ন করলেন। শেষ প্রশ্ন যেটি করলেন আল্লাহর হাবিবকে, বললেন, ওগো নবীজি, আপনি বলুন তো, ফামাতাস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে?
এবার আল্লাহর হাবিব এভাবে জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামাস সাইল। ওই প্রশ্নকারী ব্যক্তিকে বললেন, প্রশ্নকারী যেমন জানে না, আমি রাসূলও জানি না কখন কিয়ামত সংগঠিত হবে। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের এই কথাটি বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না কিয়ামত কখন সংগঠিত হবে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ওগো নবীজি, আপনাকে কাফের মুশরিকেরা, আপনার উম্মতেরা, আপনার সাহাবারা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে। আপনি বলে দেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত কখন সংগঠিত হবে এই জ্ঞান আর কারো নাই, একমাত্র এই জ্ঞান রয়েছে কার হাতে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, এই জ্ঞান রয়েছে কার হাতে? কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, আর পৃথিবীর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত যে হবে এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ আছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সন্দেহের কোনো অবকাশ আছে? কোনো সন্দেহের অবকাশ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু। এই কিয়ামতটা যথা সময়ে সংগঠিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা এই কিয়ামতটাকে এত সহজ মনে করি, আমরা এই কিয়ামতটাকে খুব সহজ মনে করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাই হলো কিয়ামত। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই আয়াতের মধ্যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় প্রথম ফুৎকার দিবেন, দুনিয়ার আসমান জমিনে যত প্রাণী আছে সব প্রাণীগুলো অজ্ঞান হয়ে যাবে, পৃথিবীটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গোলামদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার গোলামেরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর তোমরা কিয়ামতের ভয়াবহতাকে তোমরা ভয় করো। কারণ হলো যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, মা সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এমনকি একজন মা যখন গর্ভধারিণী হয়, যখন প্রসব বেদনা উঠে, এমন ব্যথা যে ব্যথা একমাত্র সেই মা বুঝে, যে মায়ের প্রসব বেদনা উঠে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের অবস্থাটা যখন শুরু হয়ে যাবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ওই মহিলার ডেলিভারি হয়ে যাবে, খোঁজ পাবে না, এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যে সমস্ত বান্দারা কবরের মধ্যে শায়িত থাকবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে
সকলেই কবর থেকে উঠে যাবে, যে যে অবস্থায় আছে সেখান থেকে উঠে যাবে, দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাদ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে, মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে আর রবের দিকে দৌড়াতে থাকবে, রবের দিকে দৌড়াতে থাকবে। মানুষগুলো যখন কবর থেকে উঠবে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত মানুষগুলো বিবস্ত্র অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো বিবস্ত্র অবস্থায় উঠবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, তারা কি লজ্জাবোধ করবে না? তারা কি লজ্জা পাবে না? আল্লাহর হাবিব আম্মাজান আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা শোনো, মানুষগুলো এত চিন্তিত হয়ে যাবে, এত পেরেশান হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ হবে না। আমার ভাইরা, কিয়ামতের অবস্থাটা কেমন হবে? মানুষের একেবারে সূর্যটা মাথার উপরে চলে আসবে, ঘাম ঝরতে থাকবে, ঘামের পরিমাণটা এমন হবে, আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াযহাবা আরাকুম ফিল আরদি ৭০ সিনিনা যিরাআ। মানুষগুলোর ঘাম এত পরিমাণ হবে ৭০ হাত পর্যন্ত জমিনে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, তাই নয়, ওয়ালজামুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। আল্লাহর হাবিব বলেন মানুষের ঘামগুলো এত বেড়ে যাবে, এই সূর্যের তাপের প্রখরতা এত বেশি হবে, এই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের ঘামগুলো এত বেড়ে যাবে যে মানুষের কান এবং মুখ পর্যন্ত চলে আসবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই যে আমরা জমিন দেখি, এই জমিনগুলো তামার জমিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হাসরের মাঠে যখন ভয়ানক দৃশ্য আরম্ভ হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে বান্দারা বলো তো আজকে রাজত্ব কার হাতে? সকলেই এক বাক্যে বলতে থাকবে, আজকে আর রাজত্ব কারো হাতে নয়, আজকে রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। একটু আওয়াজ দিয়ে বলেন, আজকে রাজত্ব কার হাতে? আজকে আমরা কত ক্ষমতাগিরি দেখাই, একটু রাজনৈতিক ক্ষমতা পেলে মানুষকে মানুষই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ক্ষমতা পেলে মানুষকে এত জুলুম করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র বিচারক হবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, বিচারক হবেন কে? সেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নাই ভেঙে পড়বেন। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নাই ভেঙে পড়বেন। সাধারণ মানুষগুলোর অবস্থাটা কত ভয়াবহ হবে, কত বিভৎস হয়ে যাবে। মানুষগুলো কোনো উপায় না পেয়ে সকলেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ওগো পয়গম্বর আদম, আজকে আমরা বিপদের মুখে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জালালি রূপ ধারণ করেছেন, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আজকে আমাদের নাই। আপনি আমাদের পিতা, আজকের এই দিনে আপনার সন্তানদেরকে একটু বাঁচান, আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, লাস্তুলাহা, আজকে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেতে নিষেধ করা হয়েছিল, সেদিন আমি নিষিদ্ধ ফল খেয়েছি। আজকে আমার কি হিসাব হবে আমি তো নিজেই বলতে পারি না। সুতরাং তোমরা সকলেই মিলে হযরতে নূহ নবীর কাছে চলে যাও। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এবার সকলেই ঐক্যবদ্ধ হয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। এবার গিয়ে বলবে, পয়গম্বর, আমরা আজকে বিপদের মধ্যে আছি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, লাস্তুলাহা, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে আমার সন্তান কানান পতিত হয়েছিল, তখন আমি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম। আমি বলেছিলাম, ইন্না বানি মিন আহলি,
আল্লাহ, কেনান তো আমার সন্তান, কেনান তো আমার পরিবারের সদস্য, কেনানকে কি ক্ষমা করে দেওয়া যায় না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ক করে দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। পয়গম্বর নূহ, কেনান তো তোমার সন্তান নয়, কেনান তো গজবপ্রাপ্ত লোকদের সাথে সম্পৃক্ত করেছে, তোমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, আমার সাথে নাফরমানি করেছে। ও নূহ, তুমি জেনে রেখো তোমার সন্তান কেনানকে আমি কখনোই ক্ষমা করব না। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। ও আমার পয়গম্বর, তোমার যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। তোমার সন্তানের কথা বলে তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। ও দুনিয়ার মুসলমানেরা, এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা সকলেই হযরতে ইব্রাহিমের কাছে চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, লাস্তুলাহা, আজকে আমার জন্য সুপারিশ করা সম্ভব নয়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা সবাই হযরতে মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। এবার সকলেই মূসা কালিমুল্লাহর কাছে চলে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব নয়। এবার হযরতে মূসা বলবেন, তোমরা সকলেই ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। সকলে ঈসা রূহুল্লাহর কাছে যাবে। হযরতে ঈসা ডেকে বলবেন, ও উম্মতেরা, ও জাতিরা, শোনো, আজকের এই দিনে আমার আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, তোমরা সকলেই এই মুহূর্তে চলে যাও হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই বিষয়টা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর কাছে আমরা সকলেই চলে যাব। যখন নবীজির সামনে আমরা কাতারে কাতারে দাঁড়িয়ে বলা আরম্ভ করে দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে বিপদের মুখে আপনি আমাদেরকে সুপারিশ করুন। আল্লাহর হাবিব সকলকে ডেকে বলবেন, আনালাহা, আজকের এই দিনে আমার ক্ষমতা আছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সুপারিশ করবেন, এ কথা বলেই আল্লাহর হাবিব কান্নায় ভেঙে পড়বেন। যখন আল্লাহর হাবিব কান্নায় ভেঙে পড়বেন, ওয়া আখিরু লাহু সাজিদান, নবীজি সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় লুটে পড়ে কান্না কাটি শুরু করবেন। এত কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কান্না দেখে আর সহ্য করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে নবীজি আপনি মাথা উঠান। ওয়াকুল ইউসমা। আমার ভাইরা, আজকে